চালতার আচার কম বেশি আমরা সবাই পছন্দ করি। আজকে আমি চেষ্টা করেছি খুব সহজ করে ঘরোয়া উপায়ে চালতার এই মজাদার আচারের রেসিপিটি তৈরি করে দেখাতে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চালতার ছোলা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিব। এরপর 2 ভাগ করে কেটে নিয়ে মাঝখানের অংশটুকু ফেলে দিব। তারপর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিব। খুব মোটা মোটা করে কাটবো না, মিডিয়াম সাইজ করে কেটে নিব। চালটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম, তো পানি থেকে এই রকম ভাব যখন উঠবে তখন চালতাগুলো দিয়ে দিব। তারপর একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোমতো সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখে নিব চালতা সিদ্ধ হয়েছে কিনা। চালতা সিদ্ধ হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নিব। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দেবার পর তেল একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এলে সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দিব। তেলের সাথে চালতাগুলো কিছুক্ষণ ভেজে নিব। এইখানে দেখতে পাচ্ছেন আমি কিছু খেজুরের গুড় টুকরো করে নিয়েছি। এবার গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড় সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিব। শিরার পানি পুরোপুরি টেনে এইরকম আঠালো হয়ে আসলে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেবার পর একটু ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তো আমার দেখানো পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে এই মজাদার আচারের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একেবারে ঝামেলাবিহীন খুব সহজ একটা আচার রেসিপি। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। এর পরের ভিডিওতে মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। ভিডিওটি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।